আসসালামু আলাইকুম। আজ গরুর নেহারি বা পায়ার রেসিপি প্যাকেটের মশলা দিয়ে খুব সহজ করে তৈরি করে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। প্রথমে এখানে আমি ১ কেজি গরুর নেহারি নিয়েছি। আর এই নেহারিগুলিকে আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই নেহারির সাথে দেওয়ার জন্য এখানে আমি 1/2 কেজি কুরুলির মাংসসহ অন্য মাংস নিয়েছি। এই মাংসগুলিকেও খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা মশলা তৈরি করে নেব। এর জন্য একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা, গরম মশলার গুঁড়া 1/4 চা চামচ, কাঁচামরিচ 2 থেকে 3টি দিলেই হবে। দিয়ে দিচ্ছি ময়দা 2 টেবিল চামচ, পানি 5 থেকে 6 টেবিল চামচের মতো দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন 2 থেকে 3 মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই হবে। আমার পেস্টটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন পেস্টটা আমি একটি বাটিতে ঢেলে ঢাকনা দিয়ে সাইডে রেখে পরের প্রসেসে চলে যাব। আজকে আমি প্রেসার কুকারে নেহারি রান্না করে নিব। আপনারা চাইলে পাতিলেও নেহারি রান্না করে নিতে পারেন। চুলার উপরে প্রেসার কুকার বসিয়ে প্রেসার কুকারের মধ্যে আমি 1/2 কাপ রান্নার তেল দিয়ে তেল ভালো মতো গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আগের থেকে কেটে ধুয়ে রাখা নেহারি দিয়ে দিচ্ছি স্বাদ মতো, অথবা 1 চা চামচ লবণ দিয়ে আমি 2 মিনিটের মতো নেহারিগুলি খুব ভালো মতো ভেজে নেব। 2 মিনিট মতো নেহারি ভাজা হয়ে গেলে আগের থেকে ধুয়ে রাখা এখন মাংসগুলি দিয়ে নেহারির সাথে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। টোটালে এখানে আমি নেহারিগুলি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আদা বাটা 1.5 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1.5 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন। আর এই নেহারি রান্না করার জন্য এখানে আমি প্যাকেটের নেহারি মশলা নিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো প্যাকেটের মশলা দিয়ে এই নেহারি রান্না করে নিতে পারেন। এখন মশলাগুলি আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি। আর এই নেহারিটা যদি একটু লাইট করতে চান সেক্ষেত্রে এখান থেকে 1-2 টেবিল চামচের মতো মশলা সরিয়ে রাখতে পারেন। এখন মশলা দিয়ে নেহারিগুলি আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। প্যাকেটের মশলায় ঝাল এবং লবণ দুটোই থাকে। তারপরে আমি স্বাদ মতো আবারও ঝাল এবং লবণের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি। এখন নেহারি সেদ্ধ করার জন্য এখানে আমি 7 কাপ গরম পানি দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর তুলনামূলক এখানে আমার প্রেসার কুকারটা একটু ছোট, তাই যদি পরে পানির প্রয়োজন হয় আমি আরও কিছুটা পানি অ্যাড করে নেব। এখন ভালো মতো সব কিছু মেশানো হয়ে গেলে এখন ঢাকনাটা দিয়ে চুলার হিট হাইতে রেখে 20 থেকে 25 মিনিটের মতো নেহারিগুলি রান্না করে নেব। 25 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে হালকা হাতে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এখানে যে কুরুলির মাংস এবং অন্য মাংস দিয়েছিলাম, মাংসগুলি খুবই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখান থেকে মাংসগুলি আমি তুলে নিয়ে এই নেহারিগুলি আরও কিছুক্ষণ জাল করব। তবে আপনারা যদি এই কুরুলির মাংসটা একদম ঝুরা ঝুরা করতে চান সেই ক্ষেত্রে মাংসগুলি তোলার প্রয়োজন নেই। একবারে ঢাকনা দিয়ে 40 থেকে 45 মিনিট রান্না করে নিলেই হবে। এখন দেখেন নলির থেকে মজ্জাগুলি খুব সুন্দর করে বের হয়ে এসেছে। সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি আরও 10 থেকে 15 মিনিটের মতো নলিগুলি রান্না করে নেব। আর এর মধ্যে আমি আরও 3 কাপ গরম পানি অ্যাড করেছি, দেখাতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে আগের থেকে রান্না করে রাখা নলির মাংসগুলি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেই মিশ্রণটা একটু ভালো মতো নেড়ে মিশিয়ে পুরো মিশ্রণটা নেহারির মধ্যে দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনারা যদি গ্রেভিটা অনেক ঘন চান সেক্ষেত্রে এখানে আমি 2 টেবিল চামচ ময়দা দিয়েছি। আপনারা 1/4 কাপ ময়দা দিলেই গ্রেভিটা বেশ ঘন হয়ে যাবে। সব কিছু মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে 10 মিনিটের মতো অপেক্ষা করব। 10 মিনিট হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর গ্রেভিটা দেখেন, এটা ঠান্ডা হলে গ্রেভিটা আরও একটু ঘন হবে, আমি যেমনটি চেয়েছিলাম। এই বন্ধ চুলার উপরে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে আমি 20 থেকে 25 মিনিটের মতো অপেক্ষা করব।
তারপরে পরিবেশনে চলে যাব। 25 মিনিট পরে দেখেন নেহারির লুক কত সুন্দর হয়েছে। আর এই প্যাকেটের মশলাটা দিয়ে খুবই ঝটপট নেহারি তৈরি করা যায়। একবার তৈরি করতে পারেন, আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে। আর এই গরম গরম নেহারি আপনাদের পছন্দ মতো রুটি, পরোটা, নান রুটি, রুমালি রুটি, লাচ্ছা পরোটা যে কোনোভাবেই পরিবেশন করতে পারেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।